আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ এতে ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতিক অনুপাত উদাহরণ 15। ত্রিকোণমিতিক অনুপাত উদাহরণ 15। চলো ধাপে ধাপে শুরু করা যাক। এখানে আমাদের দেওয়া আছে sin a by 1 minus cos a plus 1 minus cos a by sin a। ঠিক আছে, এইটুকু দিয়ে আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ করো 2 cosec a। ওকে, তাহলে আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে sin a by 1 minus cos a plus 1 minus cos a by sin a। ঠিক আছে, এখানে কি হয়েছে দেখো তো একটা জিনিস, ভগ্নাংশের যোগ। আমরা জানি কি ভগ্নাংশের যোগ হলে কি করতে হয়, লসাগু করতে হয়। লসাগু কি হবে, এই দুইটাই হবে 1 minus cos a into sin a। তাহলে এখন দেখো এই লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে এইটা আর এটা কাটা, পরে এইটা আর এটা কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে কি হবে এখানে sin স্কয়ার প্লাস, তাহলে এখন দেখো তো এখানে কি হবে, এই ভগ্নাংশের এই লসাগুর এবং এই ভগ্নাংশের হর ভাগ করলে কি হবে, সাইন এবং সাইন কাটা, পরে এখানে কি আছে 1 মাইনাস cos স্কয়ার আর হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার, গুণ করলে কি হবে 1 মাইনাস, আচ্ছা 1 মাইনাস cos a, এটা কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে, কারণ কি এইটা আর এটা গুণ হয়ে কি হয়ে যাবে, দুইবার হয়ে যাবে। ঠিক আছে, গুণ হয়ে যাবে। এরপরে দেখো আমরা কি লিখতে পারি, এরপর হচ্ছে এইটুকু প্রথমে যা আছে তাই sin স্কয়ার a প্লাস, এখন দেখো এইখানে কি সূত্র ফলানো যায়, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। ওকে, তাহলে কি হবে, a হচ্ছে 1 a স্কয়ার মাইনাস 2a, b হচ্ছে কি cos a, a b প্লাস হচ্ছে কি b স্কয়ার মানে কি cos a স্কয়ার। ঠিক আছে, ওকে এখানে কি হবে a স্কয়ার, এটাকে আমরা আর লিখতে হবে না। ঠিক আছে, এই জন্য আমরা লিখি নাই। ওকে, এরপর নিচে কি আছে দেখো তো 1 মাইনাস cos a ইনটু sin a। ঠিক আছে, এখানে যা আছে তাই থাকবে। ওকে, এখন দেখো তো এটা যদি আমরা ব্র্যাকেটে উঠাই দিই তাহলে কি হবে, ব্র্যাকেট উঠাই দিলে আমরা আমাদের যা আছে তাই হবে। দেখো এখানে কি হবে sin স্কয়ার a, ব্র্যাকেট উঠাই দিলে প্লাসে প্লাসে প্লাস 1 এবং কি প্লাসে মাইনাসে মাইনাস 2 ইনটু 1 cos a, তাহলে কি হবে মাইনাস 2 cos a, প্লাসে প্লাসে কি হবে প্লাস cos স্কয়ার a, cos স্কয়ার a, নিচে যা আছে তাই 1 মাইনাস cos a ইনটু sin a। ঠিক আছে, এখন একটু এই পাশে লিখি। ঠিক আছে, হ্যাঁ এখন দেখো এখান থেকে কি করা যায়, sin স্কয়ার এবং cos স্কয়ারটাকে আমরা এক পাশে নিয়ে আসি, নিচে যা আছে তাই 1 মাইনাস cos a ইনটু sin a। তাহলে আমরা কি করব, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 1। এখন দেখো এইটুকু দেখো, এই sin স্কয়ার এবং এই cos স্কয়ার এই cos স্কয়ার, এখানে এই 1 এই 1। ঠিক আছে, পরে হচ্ছে মাইনাস 2 cos a মাইনাস 2 cos a। ঠিক আছে, ওকে এখন দেখো কি হয়, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল আমরা কি জানি, আমরা সূত্র জানি হচ্ছে কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 1। তাহলে আমরা কি করব, এইটুকুর পরিবর্তে আমরা কি করব 1 বসিয়ে দেব। তাহলে 1 বসালে কি হবে দেখো তো, নিচে যা আছে তাই থাকবে 1 মাইনাস cos a ইনটু sin a, নিচে কি হবে উপরে কি হবে, এইটুকুর পরিবর্তে আমরা 1 বসাবো আর এখানে 1 প্লাস 1 মাইনাস কি আছে 2 cos a। ঠিক আছে, ওকে এরপরে দেখো, এরপর হচ্ছে কি
নিচে যা আছে তাই 1 মাইনাস cos a ইনটু sin a। ঠিক আছে, এখানে 1 আর 1 যোগ করলে কি হবে? 2 হবে। তাহলে লিখতে পারি 2 মাইনাস 2 cos a। ঠিক আছে, একটু এইদিকে লিখি। হ্যাঁ, ওকে, দেখো তাহলে কি হবে? এইখান থেকে আমরা কি করতে পারি? 2 টাকে কমন নিতে পারি। 2 টাকে কমন নিলে কি থাকতেছে? এখানে 1 থাকতেছে মাইনাস মাইনাস cos a। ঠিক আছে, এখন দেখো নিচে কি আছে আমাদের? 1 মাইনাস cos a ইনটু sin a। এখন দেখো এখানে কি হয়ে যায় আমাদের? এখানে হয়ে যায় 1 মাইনাস cos a এবং 1 মাইনাস cos a এখানে কাটাকাটি চলে যায়। তাহলে কি থাকে? 2 বাই sin a। তাহলে আমরা এইটুকু সমান লিখতে পারি কি? এইটুকু সমান লিখতে পারি 2 বাই sin a। ঠিক আছে, এখন এই 2 টাকে যদি আমরা সামনে নিয়ে এসে বলি তাহলে কি হয়? 1 বাই sin a। 1 বাই sin a সমান আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি 1 বাই sin a ইকুয়াল হচ্ছে কি cosec a। 1 বাই sin a ইকুয়াল হচ্ছে কি cosec a। তাহলে আমরা এখানে কি লিখবো? 1 বাই sin সমান লিখবো cosec, আর এখানে আছে কি 2। 1 বাই sin ইকুয়াল হচ্ছে কি cosec a। দেখো তো আমাদের এখানে কি প্রমাণ করতে বলা হয়েছে? আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 2 ইনটু cosec a। ঠিক আছে, এইটুকুই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যদি কোথাও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।